আমরা মুসলমান হিসাবে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। আমরা অর্থ দিয়ে না পারি, আমরা মুখ দিয়ে আওয়াজ তুলে এই ইসরায়েলের বিরুদ্ধে যেন আমরা প্রতিবাদ গড়ে তুলতে পারি। এবং এই সাধারণ খ্রিস্টানকে আমরা বাঁচাতে পারি, সেই ব্যাপারে সকল বাংলাদেশের সকল মুসলমান সহ অল বিশ্বের সকল মুসলমানকে এক হয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই আমাদের মুসলমানদের একমাত্র হাতিয়ার। আল্লাহর হুকুম ছাড়া পাতাও লড়ে না। তাই আমাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে ইসরায়েলের বিরুদ্ধে। যে পুঞ্জিরে আমাদের মুসলমানরা মুক্ত না হবে, সেই পুঞ্জির দেশে আমাদের জিহাদ করতে হবে। জিহাদ। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আমি বেশ একটা ভালো নেই, কারণ ইসরায়েল গাজায় যে পরিমাণ হত্যাকাণ্ড চালাইতেছে, গাজায় হাজার হাজার মানুষ ইসরায়েল হত্যা করতেছে। আসলে এগুলো দেখে আমাদের অন্তর কাঁদে। আসলে আমরা প্রকাশ করতে পারি না, আমরা রুখে দাঁড়াতে পারি না। তো আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে এইভাবে রুখে দাঁড়াবো যে ইসরায়েলের নামে আমরা সবাই বয়কট জানাবো। ইসরায়েলের যত পণ্য আছে প্রত্যেকটি পণ্য নামে আমরা বয়কট জানাবো, কারণ ইসরায়েল হলো একটা ইহুদি রাষ্ট্র, ইহুদি গোষ্ঠী, আর গাজা হলো মুসলমান কান্ট্রি। আর মুসলমান ভাই বোনেদেরকে যদি হত্যাকাণ্ড চালায়, তো আসলে এগুলো দেখে আমাদের মনে শান্তি পায় না, আমাদের অন্তর কাঁদে। তো যাক, আমরা সবাই ইসরায়েলের নামে বয়কট জানাই। আর সামনে 12 তারিখে মিজানুর রহমান আজারি সাহেব মানিক মে ইভেন্টে আসতেছে। তো আরও অনেক সেলিব্রিটি, অনেক তারকারা থাকবে। তো আপনাদেরকে আসার জন্য অনুরোধ জানাই, আপনারা সবাই আসবেন আর সবাই ইসরায়েলের নামে বয়কট জানাবেন। আজকের পর থেকে সবাই ইসরায়েলের নামে বয়কট জানাবেন। আসসালামু আলাইকুম।